সুপ্রিম কোর্টের অর্ডারে এই মুহূর্তে রাজ্যে 90,000 স্কুল শিক্ষক কিন্তু চাকরি হারাতে পারে। কেন পারে? কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটি অর্ডার দিয়েছে। সেই অর্ডারে বলা আছে, যদি তুমি টেট পাস করো নতুন করে তবেই তোমার চাকরিটা থাকবে। আর এটা শুনে স্বাভাবিক, যে পরীক্ষা পাশ করে চাকরিটা পেয়েছে, 15 বছর 20 বছর 30 বছর ধরে চাকরি করছে, এবার নতুন করে যদি পড়াশোনা, আর টেট পরীক্ষা মানে কি, যারা টেট দেয় তারাই জানে। তো নতুন করে টেট পরীক্ষা মানে চাকরি বাঁচানোর জন্য আবার পরীক্ষা দাও, মানে পরীক্ষায় পাশ করলে তবেই তোমার চাকরিটা হবে। আর এই টেট পরীক্ষা এমন নয় যে শুধু মানে ওরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু মানে ফ্রেশাররাও পরীক্ষা দেবে, তাদের সঙ্গেও যতদূর সম্ভব ফ্রেশাররাও দেবে ওই টেটে। তাহলে একদিকে কিন্তু ফ্রেশারদেরও একটা সুবিধা সুযোগ চলে আসলো যে নতুন করে টেট হবে, সেই টেটে আবার ফ্রেশাররাও পাস করবে, সঙ্গে কিন্তু তাদেরকেও পাস করতে হবে। আর ওই ইন সার্ভিস, তারাও ইন সার্ভিস, এবার তারা যদি পাস করে তবেই তার চাকরিটা থাকবে। মানে যেভাবে এবারের এসএলএসটিটা হলো, যে এখানে কারা আছে, ইন সার্ভিসরাও আছে, ফ্রেশাররাও আছে। এবার এই ইন সার্ভিসটা কি উড়ে এসেছে? না, তারা তো চাকরি করতো, তারা তো রানিং, তারা চাকরি করছে, তারা রানিং। এবার তাদেরকে কিন্তু মানে সুপ্রিম অর্ডারে কিন্তু এতদিন চাকরি করছে, করার পর নতুন করে সুপ্রিম অর্ডারে লড়াই সবাই করছে। এসএসসি 2016 কিন্তু লড়াই করছে, যারা টিচার তারাও লড়াই করছে, এমন নয় যে তারা আইনের লড়াই নেই, তারাও আইনের লড়াই আছে, কিন্তু বাধ্য, মানে আইনের লড়াইটা আইনের জায়গায় বাধ্য। ঠিক একইভাবে কিন্তু এবার কিন্তু এই শুধু এটা এই রাজ্যে নয়, গোটা ভারতবর্ষে কিন্তু সমস্ত শিক্ষকদের নতুন করে এসএসসি দিতে হবে। এসএসসি শুধু দিতে হবে না, মানে ফ্রেশার্সদের সঙ্গে সেই টেট দিয়ে, মানে কোনো রাজ্য তো আর শুধু ইন সার্ভিসদের জন্য টেট নেবে না, তাহলে এমন একটা পরীক্ষা নেবে যেই পরীক্ষায় ফ্রেশাররাও বসতে পারে, ওরাও বসতে পারে। কারণ ফ্রেশারদেরকেও পাস করতে হবে, ওদেরকেও পাস করতে হবে। আর তাহলে যারা পাস করবে না তাদের জীবনে কী ঘটবে ভাবা যায়? মানে তাদের চাকরি থাকবে না। মানে এটা গোটা ভারতবর্ষেই, এটা কিন্তু শুধু এই রাজ্যে নয়, গোটা ভারতবর্ষেই। কারণ সুপ্রিম অর্ডার মানতে বাধ্য, এটা মানে আমরা সবাই জানি। মানে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে, এই যে পরীক্ষায় পাশ করলে তবেই তোমার চাকরি থাকবে, টেট পরীক্ষায়, এটা কিন্তু মানতে বাধ্য। এবার আইনি লড়াই হবে, মানে আইনের লড়াইয়ের মধ্যে তোমাদেরকে সবাইকে কিন্তু ফেলে দিল। এবার আইনের লড়াই করো, যদি মানে চেঞ্জ হয় তাহলে ঠিক আছে, আর যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু নতুন করে এই টেট পরীক্ষা দিতে হবে। এবার কয়েকটা বিষয় তোমরা ভালো করে দেখো। সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় 90,000 শিক্ষক। এবার এই যে টেট পরীক্ষাটা না, এই টেট পরীক্ষা কিন্তু রাজ্য সরকার কিন্তু শুধু, আমার মনে হয় না যে মানে আলাদা করে কিন্তু এই ইন সার্ভিসদের জন্য নেবে। এমন একটা টেট নেবে যে টেটে কিন্তু সবাই বসতে পারে। কারণ ফ্রেশাররাও কিন্তু তো আর চুপ থাকবে না, কারণ ফ্রেশারদেরও তো কথা সরকার চিন্তা করবে। তাহলে যেভাবে এই যে এসএলএসটিটা হলো, সেখানেও কিন্তু তো পরীক্ষা দিল, এখানে ফ্রেশাররাও পরীক্ষা দিল, প্লাস ইন সার্ভিসরাও পরীক্ষা দিল। এবার হ্যাঁ, আইনি লড়াই অবশ্যই কিন্তু রাজ্য সরকার কিন্তু ভাবছে যে চেঞ্জ করা যায় নাকি, মানে এদের কিছু ব্যবস্থা করা যায় নাকি, মানে সুপ্রিম যে রায়টা আছে সেই রায়টা চেঞ্জ করা যায় নাকি। তাহলে কী করতে হবে? রিভিউ করতে হবে। আবার রিভিউ যদি অ্যাকসেপ্ট হয়, রিভিউ পর তারপর রায়টা চেঞ্জ হয় তাহলে ঠিক আছে। আর যদি চেঞ্জ না হয়, তার মানে নতুন করে চাকরি পেতে, মানে নিজের চাকরিটাই আবার নতুন করে পেতে হবে। যদি পেতে হয় তাহলে কিন্তু তার চাকরিটা ঠিক আছে। আর যদি মানে পাস করে তাহলে ঠিক আছে, পাস করলো চাকরি পেলো। আর যদি পাস না করে তাহলে গেল চাকরি। যেভাবে এসএলএসটি টিচারদের পরীক্ষা দিতে হলো, 2016 টিচার, মানে ফ্রেশার্সদের সাথে পরীক্ষা দাও। এখানে রাজ্য সরকারও কিছু করতে পারছে না, সুপ্রিম রায় মানে নিজের, এটা শুধু এই রাজ্যের ক্ষেত্রে নয়, এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে। জানি না সুপ্রিম কোর্ট শুধু শিক্ষকদের বিষয়ে কেন এত মাথা গলাচ্ছে, এর রহস্যটা কি আমরা কিন্তু কেউ জানি না। 2016 টিচারদেরও তাই করলো, আবার নতুন করে গোটা ভারতবর্ষে শুধু শিক্ষকদের কি কেন করছে, এই বিষয়টা কিন্তু অজানা, জানি না। তবে এদের বাঁচানোর জন্য রাজ্য সরকার কিছু ভেবেছে, নতুন করে রিভিউ করবে, এটা একটা জানা যাচ্ছে। তারপর সেই রিভিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কী হবে? রিভিউ ক্যান্সেল হলে নিশ্চয়ই নতুন করে তাদেরকে পরীক্ষা, সেটাও কিন্তু রাজ্য সরকার কিন্তু চিন্তা করে রাখছে যে যদি রিভিউটা অ্যাকসেপ্ট না হয় তাহলে কী হবে।
তাহলে তাদেরকে তো পরীক্ষা নিতে হবে, কারণ ওই একটা নির্দিষ্ট অর্ডারের মধ্যে নির্দিষ্ট ডেটের মধ্যে আছে, সেই ডেটের মধ্যে ওদেরকে পরীক্ষা পাস করতে হবে, আর না হলে নিজের চাকরি থাকবে না। তো এই মুহূর্তে যেটা এখানে বলছে, সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা। ঠিক আছে, টেট প্রস্তুতি সেরে রাখছে মোটামুটি রাজ্য সরকার। যদি এই টেটটাতে মোটামুটি যদি রিভিউটা সরকার যত সম্ভব কিন্তু সরকার কিন্তু রিভিউ করবে। ঠিক আছে, মোটামুটি জানা যাচ্ছে সরকার রিভিউ করবে। যদি সেই রিভিউটা আবার অ্যাকসেপ্ট না হয় তাহলে সরকার তো আর কিছু করতে পারবে না, তাহলে সরকার কিন্তু টেট নিয়ে নেবে। আর এই টেটটা আমি যতদূর মানে ভাবছি, আমার একটা অনুমান যে আমার মনে হয় না শুধু তাদের জন্য হবে, কারণ টেট যখন নেবে তখন কিন্তু ওই ফ্রেশার ইন সার্ভিস সবাই বসবে, মানে নতুন পুরনো যারা আছে তখন নতুন পুরনো বলে কিছুই নেই, সবাই সমান, যে পাস করবে সে তার চাকরি হবে। মানে তার মানে তাহলে কত চাকরি হারাতে পারে ভাবা যায়। তো এরকমই কিন্তু পরিস্থিতি হতে চলেছে। তবে রাজ্য সরকার কিন্তু ওদের পাশে দাঁড়াবে বলতে কি, মানে নিজে তো দাঁড়াতে পারে না, আইনি লড়াই করবে। আইনি লড়াই করে যদি হলো তো হলো, না হলে তো গেল। মানে নিজে পরীক্ষা দাও, পাস করো, হ্যাঁ, তারপর চাকরি থাকবে। আর যদি পাস না করতে পারো তাহলে চাকরি গেল। তো এবার যতদূর খবর পাওয়া যাচ্ছে রাজ্য সরকার তাদের চিন্তা ভাবনা করছে, আইনি বিষয়টা দেখছে যে কি করা যায়, কি করতে পারে। আর যদি নাও করতে পারে যদি, তাহলে তার পাশাপাশি পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেটাও কিন্তু তৈরি করে রাখছে, মানে কিভাবে কি করা যায়। মুদ্রা কথা, আইনি দিক থেকে লড়াই ফেল হয়ে গেলে ব্যাস পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। যেভাবে 2016 SC/ST টিচারদের কিন্তু পরীক্ষা দিতে হলো, তো তাদেরও কিন্তু মোটামুটি একই পরিস্থিতির কিন্তু শিকার এই সুপ্রিম রায়ে। রাজ্য সরকারের করার কিচ্ছু নেই, কিন্তু রাজ্য সরকার পাশে দাঁড়াতে পারে আইনি দিক থেকে, তারপর পরীক্ষাটা নেবে। এবার পরীক্ষা নিলে এবার তো শুধু ইন সার্ভিসদের জন্য হবে না, ফ্রেশার্সদের নিয়ে এবার তখন ওই এত, আর টেট হলে কত লাখ পরীক্ষা দিবে সেটা আমরা সবাই জানি। তাহলে কী পরিস্থিতির শিকার হচ্ছে এবার তারাই জানি। দেখা যাক কী পরিস্থিতি, কী ঘটনা ঘটে।